রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, প্রত্যেকে সুস্থ আছো। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এখন বাজে 8:30 আর মিষ্টি যাবে স্কুলে, তাই সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। আর আজকে জানো আমাদের এখানে ভোরবেলা একটু বৃষ্টি হয়েছে, আর এখন ওয়েদারটা অনেকটা ভালো হয়েছে। আর দেখো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, সেটা ফুটে গেছে। আর মেয়েটা যেহেতু স্কুল আছে খুব তাড়াতাড়ি করতে হবে, আর আমার কাজে লেট হয়ে গেলে ট্রেন পায় না। আর দেখো সকাল সকাল আকাশটা এত সুন্দর লাগছে না, কি বলবো তোমাদের, ক্যাপশন না করে আর পারলাম না। আর এদিকে দেখো কটা বড়ি ভেজে নিচ্ছি। কালকে এনেছিল কলমির শাক, সেটা আমি একদমই কাটতে পারিনি, অনেকটা টাইম লাগে বলে সেটা আর হয়নি। কালকে রান্না যেহেতু শেষ হয়ে গেছিলো, তো আজকে সকাল সকাল কাজটা সেরে আমি কলমির শাকটা কেটেও নিয়েছি আর সেটা বসিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি কলমির শাকটা হয়ে গেলে ওরা দুজন খেয়ে বেরোতেও পারবে। তো সেই জন্য সকাল সকাল আমি শাকটা বসিয়ে দিয়েছি। আর 4টে বড়ি ভেজে নিলাম, যাতে একটু গুঁড়ো গুঁড়ো করে শাকের ওপর ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু বেশ লাগে। আর এদিকে দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো ডালের জন্য একটু আম কেটে নিই। আর এদিকে 2টো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু আলু ভাজা করে দেবো। তো সকালে এখন তো বেশি কিছু করতে পারবো না, তাড়াহুড়োর মধ্যে একটু আলু ভেজে দিলাম, আর এদিকে শাকটা করে দিলাম, আর তাড়াতাড়ি করে ডালটাও সম্বা দিয়ে দেবো। ডালের মধ্যে আমটাও দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। প্রত্যেক দিন সকালটা আমার এভাবেই তাড়াহুড়োর মধ্যে কাটে। আর আমার লেট হয়ে গেলে ওদের স্কুলে যেতেও অনেকটা লেট হয়ে যায়। আর যেহেতু ট্রেনে করে স্কুলে যায়, তো স্টেশনে গিয়ে অনেকক্ষণ দাঁড়াতে হয়। আর এখন কয়েকদিন ধরে দেখছি ট্রেনের গন্ডগোল চলছে, তো স্টেশনে গিয়ে অনেকটা দাঁড়াতে গেলে স্কুলেও অনেকটা লেট হয়ে যায়। তো সেই জন্য আমাকেও বকাবকি করে। খাওয়া দাওয়া কমপ্লিট করে স্কুলের জন্য রওনা দিলে আমি অনেকটা নিশ্চিন্ত। সব কমপ্লিট, ওরা এখন স্কুলের জন্য রওনা দিচ্ছে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, আর দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।